কাফেরের ঘরে থেকেও ঈমান এনেছে, তারা জান্নাতি হয়ে গেছে। ঈমানের কারণে তারা ক্ষতির মধ্যে পড়ে নাই, তারা সফলতার মধ্যে পড়েছে, তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গিয়েছে। ফেরাউন যে খোদা দাবি করেছিল, এই ফেরাউনের দরবারে একটা ফ্যামিলি থাকতো, স্বামী স্ত্রী মিলে ফেরাউনের দরবারে থাকতো। তাদের 5টি সন্তান ছিল। পুরুষ যিনি ছিলেন সে ফেরাউনের খুব আস্থাভাজন ছিল, ঘনিষ্ঠ ছিল, ফেরাউনের আনুগত্য করত, ফেরাউনের সব কাজ সে করত। আর তার স্ত্রী সে ছিল মাশেতা, ফেরাউনের মেয়েদের মাথা আশ্রয় দিত, তেল লাগাই দিত, সেবা করত। এক কথায় ফেরাউনের কাজের ভুয়া ছিল সে, মাশেতা। কোনো এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের দাওয়াত দিয়েছে, তো এরা গোপনে গোপনে ঈমান কবুল করেছে। ওই লোকটাও ঈমান কবুল করেছে, তার স্ত্রী যেটা ফেরাউনের কাজের বুয়া ছিল মাশেতা, সেও ঈমান কবুল করেছে। তবে ঈমানকে গোপন রেখেছে। একটা সময় আসছে, ওই মাশেতার যে স্বামী ছিল ফেরাউনের খুব আস্থাভাজন ছিল, তার ঈমান প্রকাশ পেয়ে গেছে। তো ফেরাউন ক্ষুব্ধ হয়ে গিয়েছে, আমার দরবারে থেকে আমার ভক্ত, আমার আস্থাভাজন ব্যক্তি, সে আমার উপরে ঈমান না এনে আরেকজনের রবের উপরে, মুসা এবং হারুনের রবের উপরে ঈমান এনেছে। তো ফেরাউন ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে ফেলছে। তাকে হত্যা করার পরে তার স্ত্রী মাশেতা, যিনি ফেরাউনের মেয়েদের মাথা আশ্রয় দিত, সেবা যত্ন করত, তো সে চিন্তা করলো আমার স্বামীকে হত্যা করা হয়েছে, এখন তো আমি একা, আমার 5টা বাচ্চা আছে, আমি কিভাবে চলবো? এদের ভরণ পোষণের তো একটা ব্যাপার স্যাপার আছে। আমিও যদি ঈমানকে প্রকাশ করে দেই, তাহলে আমাকেও হত্যা করবে, তো আমাদের সন্তানদের কি অবস্থা হবে? ছোট ছোট সন্তান আছে। এই জন্য ওই মাশেতা সে ঈমানকে গোপন করেছে। ফেরাউনের বাড়িতেই থাকে, ফেরাউনের ঘরেই খায়, ফেরাউনের মেয়েদের দেখাশোনা করে, কিন্তু সে ফেরাউনের উপরে ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনছে। তো গোপন রাখছে ঈমানটাকে। একটা পর্যায়ে এসে কোনো একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতে ছিল, তো এমন সময় হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। তো এই মাশেতা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। তো ফেরাউনের মেয়ে বলল যে তুমি কোন আল্লাহর নামে, কোন প্রভুর নামে চিরুনিটা উঠাইলা? আবি, আমার বাবা, ফেরাউনের কথা বলতেছ? তখন মাশেতা বলল যে না, আল্লাহ তোমার বাবা না, রব্বি ও রব্বু আবা ইকি আল্লাহ, তিনি হলেন আমার রব এবং তোমার বাবা ফেরাউনেরও রব, তার নাম হলো আল্লাহ। তো ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে বলল যে আমার আব্বুকে আমি বলে দিব যে তুমি আমার আব্বুর উপরে ঈমান আনো না, অন্য রবের উপরে ঈমান আনো। তো বুকের ভিতরে ঈমানের স্বাদ ছিল আর মজা ছিল। বলল ঠিক আছে, তোমার বাবাকে বলে দাও। মেয়েটা ফেরাউনকে বলে দিল। ফেরাউন এই মাশেতাকে, কাজের বুয়াকে ডাকলো। ডাকার পরে বলে, হাল্লাকি ইলাহান গাইরি, আমি ছাড়া অন্য কোনো রব তোমার আছে কিনা, প্রভু ইলাহ আছে কিনা? আমিই তো খোদা,
আমিই তো রব, আমিই তো প্রভু, আমি ছাড়া তোমার অন্য কোনো প্রভু আছে? তো উনি বললেন যে নাম, হ্যাঁ আছে। আপনি আমার রব না, আমার পালনকর্তা না। তো কে তোমার পালনকর্তা? রব্বি ও রব্বুকা আল্লাহ। তো আল্লাহ যিনি আমারও রব তোমারও রব, যিনি আমাকেও সৃষ্টি করেছে তোমাকেও সৃষ্টি করেছে, আমারও খোদা তোমারও খোদা, আমারও পালনকর্তা তোমারও পালনকর্তা, সেটা হলো আমার রব। তুমি আমার রব না, তুমি আবার খোদা না। তো ফেরাউন খুব ক্ষুব্ধ হয়ে গেল। জালেমরা তো এরকমই হয়, তাদের বিপক্ষে কোনো কথা গেলে তো তারা উত্তেজিত হয়ে যায়। আমি খোদা, এই পুরা রাষ্ট্রের মানুষ আমাকে খোদা মানে, আমার ঘরের কাজের বুয়া সে আমাকে খোদা মানবে না, অন্যকে খোদা মানবে? হতে পারে না। তো জল্লাদকে ডেকে এরকমভাবে বড় সীসার পাতিলে পানি গরম করতে বলছে। তো সীসার বড় পাতিলে পানি গরম করে একেবারে টকবক করতেছে ফুটন্ত পানি। ওই সময় বলেছে যে দেখো, তুমি যদি ঈমান না আনো তাহলে তোমার সন্তানগুলোকে এবং তোমাকে সহ এগুলোকে এই পানিতে ফেলে হত্যা করে ফেলবে। মাসাতার ভিতরে ঈমান ছিল, সে ঈমান ছাড়তে রাজি হয় নাই। একজন মায়ের সামনে তার বড় সন্তানকে এই ফুটন্ত পানির মধ্যে বড় পাতিলের ভিতরে ফেলে হত্যা করে ফেলছে। একজন মায়ের কি অবস্থা হতে পারে? একদিকে বড় সন্তানকে হত্যা করা হলো, ফুটন্ত পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে পুরা দেহ জ্বলে ভস্ম হয়ে গেল। একজন মায়ের দিলের ভিতরে কতটুক চাপ হতে পারে, কত বড় আঘাত হতে পারে। এত কষ্ট দেওয়ার পরেও উনি ঈমান ছাড়ে নাই। এরপরে দ্বিতীয় সন্তান, তাকেও ফেলে দিছে চোখের সামনে। তৃতীয় সন্তান ফেলে দিছে চোখের সামনে। চতুর্থ সন্তানকেও চোখের সামনে ফেলে দিছে। একের পর এক চারটা সন্তান মায়ের সামনে ফুটন্ত পানির ভিতরে ভস্ম হয়ে গেল। মা তারপরেও ঈমান ছাড়ল না। সর্বশেষ বুকে দুধ পান করতেছিল একটা কুলের বাচ্চা, তাকে সহ মাকে এই ফুটন্ত পানির ভিতরে নিক্ষেপ করার জন্য হুকুম দিয়েছে। এই ছোট বাচ্চার কারণে মায়ের মনে একটু কষ্ট ছিল, মা একটু ছটফট করতেছিল, খুব কষ্ট মনে ছিল, একটু কান্নাকাটি করতেছিল। তখন এই ছোট বাচ্চাটা আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, ইয়া উম্মি, হে আমার মা, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকি আলাল হাক্কি, তুমি সঠিক পথে আসো, সত্যের উপরে আসো। তুমি যে আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিককে যে তুমি রব হিসাবে স্বীকার করেছ, এটাই সঠিক। তুমি আজকে দুনিয়াতে একটু ধৈর্য ধারণ করো। ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, দুনিয়ার শাস্তি এটা সহজ আখিরাতের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে দুনিয়ার শাস্তি এটা সহজ। সুতরাং আজকে রব্বে করিমের উপরে ঈমান আনার কারণে এই দুনিয়ার যে সামান্য শাস্তি দিতেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে, অনন্তকালের জান্নাত দান করবে। এরপরে এই মা আর মেয়েকে একসাথে ফুটন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এখন ফেরাউনের স্ত্রী সেও গোপনে গোপনে ঈমান এনেছে। আল্লাহ তাআলা তার
বাতিনি চক্ষু খুলে দিয়েছে। কাশাফাল্লাহু আন বাসিরাতিহা, আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর অন্তরের চক্ষু খুলে দিয়েছে। সে দেখতে পাইছে এই মাসে তার রূহকে নুরানি ফেরেশতারা, নেককার রূহদের কবজা করে ফেরেশতারা তার রূহকে আসমানের উপরে উঠায় নিয়ে যাইতেছে। দেখতে পাইছে ফেরাউনের স্ত্রী। দেখার পরে তার ঈমানও বেড়ে গেছে। মাঝখান দিয়ে একটু কথা রয়ে গেছে, সেটা হলো ওই ফেরাউনের কাজের বুয়া তাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে, তখন সে ফেরাউনের কাছে একটা আবদার করছে। বলছে যে ইন্নালি ইলাইকা হাজাতান, আমার একটা আবদার আছে আপনার কাছে। ফেরাউন বলছে ওমা হাজাতুহা, তোমার আবদারটা কি? তো বলে যে আমার আবদার হলো উহিব্বু আন তাজমা ইজামি ওয়া ইজামা আওলাদি, আমি এবং আমার সন্তানরা যখন মারা যাব আমাদেরকে তুমি হত্যা করে ফেলবে, আমার এবং আমার সন্তানের হাড্ডিগুলোকে তুমি ফি সৌবিন ওয়াহিদিন, এক কাপড়ে জমা করে ফাতাদফিনাহা, ওটা এক জায়গায় দাফন করে দিবে। এটাই হলো দাবি। ফেরাউন বলেছে ঠিক আছে, তোমার এই দাবি পূরণ করা হবে। তোমাদেরকে হত্যা করার পরে তোমার এবং তোমার সন্তানের হাড্ডিগুলোকে এক জায়গায় দাফন করে দেওয়া হবে। তো এই ওয়াদা পূরণ করছে ফেরাউন, দাফন করে দিছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে যাইতেছেন, তো হঠাৎ করে একটা কবরের পার্শ্বে দিয়া অতিক্রম করলেন, আর ওই কবর থেকে মেশক আম্বরের গ্রান ছড়াইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাসের হাদিস, লাম্মা কানাতিল লাইলাতুল্লাতি উসরিয়া বি ফিহা, যে রাতে আমাকে মেরাজ করা হয়েছে, আমি ফাআজিদু রাইহাতান তাইয়্যিবাতান, আমি এক জায়গা থেকে খুব মেশক আম্বরের মতো গ্রান পাইতেছিলাম। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মা হাদিহির রাইহাতুত তাইয়্যিবা, এই পবিত্র গ্রান কোত্থেকে আসতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল যে হাযিহি রাইহাতু মাশিতা ওয়া আওলাদিহা, এটা হলো ফেরাউনের কাজের বুয়া এবং তার সন্তানের কবর। ওই ফেরাউনের কাজের বুয়া এবং তার সন্তানরা ঈমান আনার কারণে তাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই কষ্টকে ধৈর্য ধারণ করে রব্বে করিমের উপরে ঈমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবর থেকে মেশক আম্বরের গ্রান ছড়াইছে। কিয়ামত পর্যন্ত মেশক আম্বরের গ্রান ছড়াবে। এটা হলো ঈমানের গ্রান ছড়াই দিছে। তো বলতেছিলাম, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ তাআলা তার বাতিনি চক্ষু খুলে দিয়েছে। সে দেখতে পাইছে যে তারুজুল মালাইকাতু রূহাহা ওয়া আওলাদাহা, যে ফেরেশতারা এই কাজের বুয়া মাশাতা এবং তার সন্তানদের রূহ নিয়ে যাইতেছে আসমানে। এটা এই বাতিনি চক্ষু দ্বারা, বাতিনি দিল দ্বারা হযরতে আসিয়া বুঝতে পারছেন আল্লাহ তাআলা তার বাতিনি চক্ষু খুলে দিয়েছেন। আমরা তো আসি, আমাদের বাহিরের চক্ষু খোলা, আমরা রাস্তাঘাট, দোকানপাট, গাছপালা এগুলো দেখতে পাই। প্রত্যেকটা মানুষের একটা দিলের চক্ষু আছে। আমাদের তো দিলের চক্ষু বন্ধ, কিন্তু অনেক আল্লাহওয়ালাদের দিলের চক্ষু খোলা। আমরা যা দেখি না তারা তা দেখতে পায়, দিলের চক্ষু খোলা আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই বাহিরের চক্ষু খোলা থাকলে ফরশ দেখা যায়, অর্থাৎ জমিন দেখা যায়, আর দিলের চক্ষু যদি কারো খুলে যায় তাহলে আরশ দেখা, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে যদি কারো অন্তরের চক্ষু খুলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার অন্তরের চক্ষু খুলে দিয়েছিল। সে দেখতেছে
বাহিরের চক্ষু দিয়ে দেখতেছে যে কাজের বুয়া শাস্তি খাইতেছে, শাস্তি পাচ্ছে, ফুটন্ত পানিতে জ্বলতেছে, কষ্ট, কিন্তু অন্তরের চক্ষু দিয়া দেখতে পাইতেছে নুরানি ফেরেশতারা বেহেশতের রুমালে করে তার রূহকে উপরের দিকে নিয়ে যাইতেছে। এটা দেখার পর হযরত আসিয়ার ঈমান আরও বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার রব আল্লাহ তাআলার উপরে ইয়াকিন আরও বেড়ে গেল। এরপরে তার ঈমানও প্রকাশ পাইল, সেও নিজের ঈমানকে প্রকাশ করে দিল। ফেরাউন হযরতে আসিয়ার রুমে ঢুকলেন, নিজের স্ত্রীর রুমে ঢুকলো। ঢোকার পরে বলতেছে, দেখছো তো মা শ্বেতার কি পরিণতি হয়েছে। ওই মুসার রবের উপরে ঈমান আনার কারণে আজকে তাকে এই ফুটন্ত পানির মধ্যে তাকে জান দিতে হলো, দেখছো তো। তো হযরতে আসিয়া বলে যে মা শ্বেতা ভালোই করেছে, আসলে রব তো আল্লাহ, তুমি তো বেঈমান কাফের, তুমি তো রব হতে পারো না। তখন ফেরাউন হযরতে আসিয়াকে বললেন নিজের স্ত্রীকে যে তুমিও ওরকম মা শ্বেতার মতো পাগল হয়ে গেছো নাকি? মা শ্বেতা যেরকম পাগল হয়ে তার পরিণতি খারাপ করেছে, তোমারও পরিণতি খারাপ হবে, তুমিও পাগল হয়ে গেছো। তো বলে যে না, পাগল না, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমার এবং তোমার রব হলো আল্লাহ, তুমি কোনোদিন রব হতে পারো। এবার ফেরাউন তার স্ত্রীর উপরেও নারাজ হয়ে গেল। বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছে যে ফেরাউন অনেকভাবে বুঝাইছে তার স্ত্রীকে যে দেখো, তুমি হলে খোদার স্ত্রী, খোদার স্ত্রী যদি খোদার উপরে ঈমান না আনে তাহলে এটা খোদার জন্য বিরাট বড় অপমানজনক বিষয়। তো তুমি আমার উপরে ঈমান আনো, মুসা হারুনের রবের উপরে ঈমান ছেড়ে দাও। তো উনি বলে যে না, এক পলকের জন্য, এক সেকেন্ডের জন্যও খোদার সিংহাসনে তোমার মতো বেঈমান কাফের ফেরাউনকে আমি বসাইতে পারবো না, এক পলকের জন্য তোমাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো। কত বড় ঈমান দেখেন ফেরাউনের ঘরে, তার ঘরে থেকে কত মজবুত ঈমান। আজকে আমরা বলি যে হযরত সত্যের উপরে চলতে পারি না, আমলের উপরে চলতে পারি না, সৎভাবে ব্যবসা করতে পারি না। কেন? পুরা বাজারেই মিথ্যা কথা বলে, পুরা বাজারেই এরকম গীবত করে, পুরা বাজারেই মাপে কম দেয়, সবাই দুর্নীতি করে, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়। এরকম পরিবেশে আমি কি দিনের উপরে চলতে পারি? কেউ নামাজ পড়ে না, আমি কেমনে নামাজ পড়ি? কেউ এরকম আবাদত বন্দিগি করে না, আমি কিভাবে আবাদত বন্দিগি করি? মাহল তো খারাপ হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। এরকম পরিবেশে থাকা তো ঈমানের উপরে থাকা কঠিন। আরে আমাদের পরিবেশ কি ফেরাউনের ঘরের পরিবেশের চাইতে খারাপ হয়ে গেছে? খারাপ হয়। ফেরাউনের ঘরে মূর্তি ছিল, ফেরাউনেরকে সেজদা করত, ফেরাউন নিজে খোদা ছিল। এরকম একটা খারাপ পরিবেশের মধ্যে থেকেও ফেরাউনের ঘরে থেকেও আল্লাহর উপরে ঈমান আনছে, সেই ঈমানের উপরে অবিচল ছিল। এরপরে ফেরাউন বোঝানোর পরেও যেহেতু মানল না, তখন এই ফেরাউন একদিন দিন তারিখ ঠিক করলো, এক মাঠে তার স্ত্রীর বিচার হবে। উৎসুক জনতা বীর করলো, সকলেই খোদার স্ত্রীর বিচার হবে, খোদা বিচার করবে। সকলেই দেখার জন্য মাঠে জমা হলো। হযরত আসিয়াকে বোঝানো হলো, উনি রাজি হলো না। সর্বপ্রথম জল্লাদকে হুকুম করলো, ওনাকে এইভাবে করে জমিনে শোয়া, দুই হাতে দুই পায়ে পেরেক মেরে দিল। একজন জীবন্ত মানুষকে হাতে পায়ে লোহার পেরেক ঢুকাইল, যেন নড়াচড়া করতে পারে না। এরপরে গিয়ে ফেরাউন বলতেছে, এখনো সময় আছে, তুমি যদি ওই আল্লাহর উপরে ঈমান ছেড়ে দিয়ে আমার উপরে ঈমান আনো, তাদের কেউ মজা পেয়ে যায়, তাহলে তার সামনে যদি আখিরাত থাকে, জান্নাতের নিয়ামত যদি তার সামনে থাকে, দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় না, কষ্ট অনুভব হয় না। হযরতে আসিয়ার দেহের গোশত কাটছে, একটু ব্যথাও পায় না। আরে সেটা তো হযরতে আসিয়া ছিল, এত বড় ঈমানদার ছিল। আজকে আমাদের যুগেও এমন লোক আছে, একজন হাফেজে কোরআন, তাকে অপারেশন করবে, তার কাটবে, টিউমার হয়েছে। তো ডাক্তারকে বলছে যে আমার এটাকে অবশ করার দরকার নাই, আমাকে অজ্ঞান করার দরকার নাই, আপনি অপারেশন করতে থাকেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকি।
ডাক্তার বলে কি বলেন এটা? অবশ না করলে তো, কাটলে তো আপনি সহ্য করতে পারবেন না। তো বলেন আপনি আপনি করতে থাকেন ইনশাল্লাহ। হাফেজে কোরআন চেহারা এইদিকে ফিরে, ডাক্তাররা কাজ করতেছে অন্যদিকে চেহারা ফিরে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছে, পড়তেছে পড়তেছে, কি স্বাদ আর মজা, কোরআনের স্বাদ আর মজা দিলে অনুভব হইতেছে। এদিকে ডাক্তার অপারেশন করে, সেলাই করে, ব্যান্ডেজ করে শেষ করে ফেলছে, একটু শব্দ করে। এক আল্লাহওয়ালার বড় অপারেশন হবে, অজ্ঞান ছাড়া সম্ভব না। ওনার হাতে তসবিহ ছিল, ডাক্তারকে বলল আমাকে শুধু জিকির করতে দেন, আপনারা অপারেশন করেন। ডাক্তার রাজি হয় না, তো বলে যে আপনি করেন, আমি তো দস্তখত দিচ্ছি খাতার মধ্যে, আমি সই দিচ্ছি, আমি জিকির করব, আপনি অপারেশন করেন। তসবিহ হাতে নিয়ে আল্লাহ 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 জিকির শুরু করছে। এই সারা পৃথিবীর মজাদার স্বাদ যে সমস্ত জিনিসের মধ্যে আছে, ওই সমস্ত জিনিসের মধ্যে যে স্বাদ আর মজা রাখছে, আল্লাহ নামের মধ্যে সেই মজা রাখছে। আল্লাহ নামের মধ্যে এত বড় মজা, কিন্তু আমাদের মুখ থেকে আল্লাহ বললে আমাদের অন্তরে মজা পাই না। কেন? মুখ দিয়ে মিথ্যা বলছি, মুখ দিয়ে গীবত করি, মুখ দিয়ে পরনিন্দা করি, মুখ দিয়ে মানুষকে গালি দেই, মানুষের এরকমভাবে অন্য খারাপ কথাবার্তা বলি, অন্তর নষ্ট হয়ে গেছে। আমার এই জবান দিয়ে আল্লাহ বললে এই অন্তরের স্বাদ কীভাবে পাব? আমার অন্তর তো গুনাহ করে করে ময়লা করে ফেলছি, এই অন্তরে মজা পাওয়া যাবে না আল্লাহ নামের। তা না হলে আল্লাহ নামের মধ্যে যে মজার স্বাদ আছে, পৃথিবীর কোনো নিয়ামতের মধ্যে আল্লাহ ওই মজার স্বাদ রাখে নাই, যে মজা এবং স্বাদ আল্লাহ নামের মধ্যে রাখছে। এই আল্লাহর ওলি তসবিহ পড়া শুরু করছে, আল্লাহ 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 তসবিহ পড়া শুরু করছে। ডাক্তাররা লম্বা অপারেশন, 1 ঘন্টা পর্যন্ত অপারেশন করে শেষ করে ফেলছে। এরপরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, কি ডাক্তার সাহেব, আপনারা শুরু করেন নাই আপনাদের কাজ? শুরু করেন, তাড়াতাড়ি শুরু করেন। ডাক্তার বলে যে আমরা তো অপারেশন করে শেষ করে ফেলছি। এটা এই বর্তমান যুগের কথা বলতেছি, এখনের যুগের কথা। যে আল্লাহর ওলি, যে হাফিজে কোরআন এখনো বেঁচে আছে, এটা ছিল ইমানের স্বাদ, ইমানের মজা। যারা পাইছে তাদের কাছে দুনিয়া কিছু না, দুনিয়ার কোনো স্বাদ না, দুনিয়ার কোনো পদ পদবি না, দুনিয়ার কোনো নিয়ামত না। তারাই হলো আসল এরকম স্বাদ আর মজার ভিতরে আছে। যদিও বা তাদের বড় বড় বিল্ডিং নাই, গাড়ি নাই, কিছু নাই, মাথা রাখার মতো বালিশ নাই। সাহাবাদের কি ছিল? বিছানা ছিল না, কাপড় ছিল না, এক কাপড় দিয়ে নামাজ পড়তো, কাটা দিয়ে এরকম আটকায়া সতর খুলে না যায়, নামাজ পড়ত। বালিশ ছিল না, বিছানা ছিল না, তাআল্লুক মা আল্লাহ ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, রসুলের ভালোবাসা মহাব্বত ছিল, অন্তরটা শান্তির নগরী ছিল, অন্তরের ভিতরে এক বাতিনি শক্তি ছিল। তারা সবচেয়ে সুখের শান্তিতে থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পরে বড় বিল্ডিংয়ে থাকতে পারতেন, কিন্তু খেজুর গাছের নিচে মাটির ভিতরে চাটাইয়ের ভিতরে শুয়ে থাকতেন। কেন? তাদের অন্তরের স্বাদ ছিল, মজা ছিল। চাটাইয়ের ভিতরে থাইকাও তারা ওই রাজপ্রাসাদের শান্তির চাইতে বড় শান্তি তারা গ্রহণ করে। এই জন্য এক আল্লাহওয়ালা, অনেক মুরিদান তার আছে, সে শহর ছেড়ে পাহাড়ে চলে গেছে, একটা ঝুপড়ি বানাইছে, ওখানে থাকে। বাদশা গেছে মন্ত্রীদেরকে নিয়ে, বলে যে আল্লাহওয়ালা, আপনি শহর ছেড়ে চলে আসছেন, মানুষ তো আমাদেরকে খারাপ বলতেছে, যে এত বড় একটা আল্লাহওয়ালা শহর ছেড়ে চলে গেল, তুমি সেবা করতে পারলা না, তা আপনি এখানে চলে আসেন, শহরে আপনার জন্য বিল্ডিং বানিয়ে দিব, মানুষজন আসবে, তাদের আপনি ইসলাহ সংশোধন করবেন, আর রাষ্ট্রীয়ভাবে খরচ দেওয়া হবে। তো উনি বলে যে না, আমার শহর ভালো লাগে না, আমার তো জঙ্গলেই ভালো লাগে। পরে রাজি না হওয়ার পরে বলতেছে, এক কাজ করি, এই জঙ্গল পর্যন্ত আসার জন্য রাস্তা করে দেই, আর এই জঙ্গলে আপনার জন্য একটা বাংলো বানিয়ে দিই, বিল্ডিং বানিয়ে দিই। তো বলে যে না, বিল্ডিংয়ের দরকার নেই, আমার তো এই গাছের ঝুপড়ির মধ্যেই ভালো লাগে। সর্বশেষ আমি কি খেদমত করতে পারি আপনার জন্য? তো আল্লাহওয়ালা বললেন বাদশাকে, বড় খেদমত করা লাগবে না, ছোট্ট একটা খেদমত করো। কি খেদমত? এই জঙ্গলে থাকি তো,
মশায় খুব সমস্যা করে, মশায় খুব কামড় দেয়। তো এই মশাগুলোকে বলে যাও আমাকে যেন না কামড়ায়। তো বাদশা বলে যে হযরত এই মশাকে আমার কথা শুনবে? আমি যদি বলি মশাকে কামড়া, মশা তো আমার কথা শুনবে না। তো বলে যে তুমি কিসের বাদশা হইলা? একটা মশা তোমার কথা শুনে না, তুমি কিসের বাদশা? আসো আমাদের কাছে, রাজত্ব ছেড়ে দিয়ে আমাদের দরবারে আসো, আল্লাহওয়ালাদের দরবারে আসো। বাঘে কথা শুনবে, সিংহ কথা শুনবে, সমুদ্র কথা শুনবে, বাতাসে কথা শুনবে, নদী কথা শুনবে। মিশরের নীল নদের ভিতরে পানি আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে গভর্নর বানায় পাঠাইছে। উনি উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন যে খলিফাতুল মুসলিমিন, এখানে একটা নারীকে জবাই করে, সুন্দরী মেয়েকে জবাই করে নদীতে ফেললে তারপরে পানি আসে, তা না হলে পানি আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইসলাম এটাকে সমর্থন করে না, কোনো নারীকে বলি দিয়ে পানির ব্যবস্থা দরকার নাই। দুইটা চিঠি লিখছেন, একটা গভর্নরের কাছে, আরেকটা চিঠি লিখছেন নীল দরিয়ার কাছে, সমুদ্রের কাছে চিঠি লিখছেন, দরিয়ার কাছে চিঠি লিখছেন। বলছে এই চিঠিটা এই দরিয়ার মধ্যে, নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করবে। নীল দরিয়ার মধ্যে যে চিঠির মধ্যে লিখছে, এই নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আল্লাহর হুকুমে পানি আসো, আল্লাহর হুকুমে যদি মানুষকে উপকার পৌঁছাও, তাহলে পানি চলে আসো তো। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তোমার মতো পানির দরকার নাই। আল্লাহ তাআলা আসমান থেকে, জমিন থেকে, গায়েবের খাজানা থেকে পানির ব্যবস্থা আমাদের জন্য করে দিন। এই চিঠিটা নদীর মধ্যে ফালানোর সাথে সাথে জোয়ারের পানির মতো এসে নদী ভরে গেছে। নদী এ কথা শুনছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছিলেন। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, এক জায়গায় যুদ্ধের জন্য গেছে, 1 মাসের দূরত্বের রাস্তা, যুদ্ধ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের চক্ষু খোলা ছিল, দেখতে পাইছে এখান থেকে অন্তরের চক্ষু দিয়া পাহাড়ের দিক থেকে শত্রু আসতেছে। উনি খুতবার মাঝখানেই বলল, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ওখান থেকে শত্রু বাহিনী আসতেছে। খুতবার মাঝখানে এমন কথা বলা, উপস্থিত লোকেরা বলল যে কি বলছেন? খুতবার মাঝখানে, সারিয়া তুমি পাহাড়ের দিকে দেখো। বলে যায় আমি দেখতে পাইতেছিলাম পাহাড়ের দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতেছে, এই জন্য আমি তাকে সতর্ক করে দিলাম। হযরত আপনি কিভাবে দেখলেন 1 মাসের দূরত্বের রাস্তা, আর আপনার কথা 1 মাসের দূরত্ব পর্যন্ত কিভাবে বসলো? মদিনার লোকেরা অপেক্ষা করতেছে। ওই জামাত যখন আসছে, ওই মদিনার বাহির থেকে সর্বপ্রথম সাক্ষাৎ করে বলছে, জুমার দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে যে কথা বলেছিলেন শুনছেন নাকি? বলে খোদার কসম, তুমি কাছের থেকে যেরকম কথা বলতেছো শুনতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা 1 মাসের দূরত্বের রাস্তা থেকে আমি এরকম স্পষ্টভাবে শুনতে পাইছি। আরে মোবাইলে কথা বলেন না আমেরিকা থেকে, আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনি এখানে কি বলেন, কথা বলেন। মানুষের বানানো একটা মেশিন দ্বারা যদি এই বাংলাদেশে বসে আমেরিকায় কথা বলতে পারেন, আপনার কথা সে শুনতে পারে, এই তার কথা সে শুনতে পারে। আল্লাহর দেওয়া দিল, আল্লাহর দান করা বানানো দিল, এই দিলের উপরে যখন মেহনত হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, এই দিলের মধ্যে যখন ঈমান আসবে, দিলের মধ্যে যখন আমল আসবে, এই দিলের মধ্যে যখন জিকিরের শক্তি আসবে, তখন এই জিকিরের, এই দিলের এত শক্তি হবে, এই দিল দ্বারা ধ্যান করলে এই এক প্রান্তের জিনিস আরেক প্রান্ত দেখা যাবে, আরশ পর্যন্ত দেখা যাবে। এই কথাগুলো বাতাসে ওই পৃথিবীর এক প্রান্তে পৌঁছে। এই জন্য আমার ভাইরা, ঈমানের শক্তি, আমলের শক্তি, যে কথা বলতেছিলাম সময় স্বল্পতার কারণে পুরা বলা গেল না, যে এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণে গুণান্বিত যারা আছে তারাই সফল কাম। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলা এবং সৎ পথে চলার উপদেশ দেয়, এবং সবরের উপরে তার উপদেশ দেয়। মানুষ যেন সবর করে, ধৈর্য ধারণ করে, এর উপদেশ দেয়।